এই তো আপু চলে এসেছে, মজার মজার গল্প শোনাবে। রানু আপুর জন্য একটা তালি দাও তো বন্ধুরা। এই রানু আপু, তুমি আজকে আমাদেরকে কোন গল্পটা শোনাবে? আজকে আজকে আমরা একটা মজার গল্প শুনবো। গল্পটার নাম কি জানো? পিঁপড়াদের ডিজে পার্টি। লিখেছেন কে বলো তো? সাফিয়া খন্দকার রেখা। তাহলে শুরু করব আমরা গল্পটা। কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ আপু, তুমি শুরু করো। আর বলো তো, আগে বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এতগুলো ছোট্ট বন্ধুদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? ঠিক আছে, তাহলে কি আমি আমার গল্পটা শুরু করব? ঠিক আছে, শুরু করলাম। একদিন একদল কাছুরিয়া বনের মধ্যে হেঁটে আসছে। তাদের পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দে সকল পশু পাখি বনের গভীরে দৌড়ে ছুটে চলে যাচ্ছে। কাছুরিয়া হেঁটে বনের মধ্যে এসে যে গাছের কাছে পৌঁছে গেছে, সেই গাছটিতে ছোট বড় মাঝারি বিভিন্ন জাতের পশু পাখি আর পিঁপড়া বসবাস করে। কাছুরিয়াদের কথা মন দিয়ে পিঁপড়ারা শুনতে চেষ্টা করলো এবং শুনতে পেল এই গাছটি এক্ষুনি কেটে ফেলতে তারা জঙ্গলে এসেছে। লাল পিঁপড়ে সকল পিঁপড়েদের একটা বড় পাতার মধ্যে জড়ো হতে বলল। মুহূর্তের মধ্যেই পিঁপড়েদের দল বড় বড় পাতায় একত্রিত হলো। লাল পিঁপড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, মানুষগুলো বন কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট করে ফেলছে। বনের রাজা প্রজারা কিচ্ছু করতে পারছে না। যদিও আমরা খুব ছোট্ট প্রাণী, কিন্তু এবার আমরাই দায়িত্ব নিয়ে সকল কাজকর্ম করব। তারপর কি হলো? তারপর সকলে সম্মতি দিলে লাল পিঁপড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের টেকনিক করে ওদের তাড়াতে হবে। তোমাদের কয়েকটি দলে আমি ভাগ করে দেব। একদল নেবে গিটার, একদল তবলা, আর টিয়া পাখির কাছে কিছুটা হেল্প নিয়ে তার ঠোঁটটা আমাদের কাজে লাগাতে হবে, কারণ তার লাল ঠোঁট আমাদের শরীরের সঙ্গে একদম মিশে যাবে। আর টিয়ার শরীর পাতার সাথে মিশে যাবে, ওরা আমাদের ধরতেই পারবে না। একদল পিঁপড়া কাঠুরিয়াদের কানে ঢুকে গিয়ে গিটার বাজাতে শুরু করলো। একদল তবলা নিয়ে ঘাড়ের ওপর বাজাতে শুরু করলো, আর একদল ড্রাম নিয়ে কাঠুরিয়াদের চুলে ঢুকে গেল। কি মজার গল্প! টিয়া এর মধ্যে ঠোঁট দিয়ে কাঠুরিয়াদের পায়ে এমন আঘাত শুরু করলো যে ওরা একদম দিশেহারা অবস্থায় গাছ কাটার যন্ত্রপাতি ফেলে ছুটে দৌড়ে পালালো। পরের দিন বনের রাজার কাছে এই খবর পৌঁছে দিতে টিয়া উড়লো আর গান গাইলো। ছোট্ট বলে কেউ করিও না হেলা, ছোট্টদের বিচার বুদ্ধি বিবেচনা মেলা। পিঁপড়াদের দল টিয়া পাখির সাথে মিলে মিশে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে দারুণ এক ডিজে পার্টি করলো। তারপর কি মজা! গল্প! এই বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে? বন্ধুরা, তোমরা কি কাঠুরিয়ার মতো গাছ কাটবে? হ্যাঁ, আমরা বেশি বেশি করে গাছ রোপণ করব। বাপু, বন্ধুদেরকে বলে দাও না, ওরা যেন বেশি বেশি করে গাছ রোপণ করে, তাহলে আর এত গরম থাকবে না, পরিবেশ ঠান্ডা থাকবে। হ্যাঁ, আমাদের কিন্তু গাছ কাটা চলবে না, আর গাছের পাতাও ছেঁড়া যাবে না, ওরা দুঃখ পায় তো, তাই না? আমরা বেশি বেশি গাছ লাগাবো, যদি আমাদের জায়গা কম তাও আমরা চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, চলো তবে আমরা দেখে আসি আমাদের পুতুল